জনতার কণ্ঠ, ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানির কণ্ঠ, বাতিলের মস্তকে আগুন ধরিয়ে দেওয়ার কণ্ঠ, ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানির কণ্ঠ, বাতিল মতবাদকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার কণ্ঠ। এই জালিম ব্রিটিশ সরকার মোহতারাম হুজুরকে নানান ভাবেই নির্যাতন নিপীড়ন করে জেল জুলুম কাটিয়েছে, কিন্তু হুজুরের কণ্ঠ রোধ করতে পারে নাই। তাই হুজুর আমাদের মাঝে আসছেন, আপনারা ধৈর্যের প্রতিফলন না ঘটিয়ে সুন্দরভাবে বসে দেন ইনশাআল্লাহ। এখন আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আল হেরা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য স্বনির্বন্ধন অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? একটু বসলে ভালো হয়। আলোচনা শুরু করবার আগে ওই পিছনে যারা দাঁড়ায় আছেন বসেন, সুন্দর করে বসেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে বসেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেগুলোরে ধরে নিয়ে আসেন তো। এই হাসতেছে আর উমা দিতেছে, একবারে উমার একবারে পিছনে লাগাবো বেটা। তুই সব বক্তা সমান ভাবছিস বেটা? হ্যাঁ আসতে, এই দইরা ধরে নিয়ে আসবো একটা মঞ্চে বেটা। ইসলামের একটা লিমিট আছে। ইচ্ছা করে উমা দিতেছে, আবার চিৎকার দিয়ে আবার হাসে। বাহ, এটা কি যাত্রার মঞ্চ পাইছো নাকি? একবারে যেটা চিৎকার দিবে বা যেটাই কথা বলবে ওটার মঞ্চ থেকে গিয়ে ধরে নিয়ে আসবেন, ভিডিও করবেন, কোনটা দেখা যায়। চুপ করেন, এই ভলান্টিয়ার গিরি দরকার নাই। যে যেভাবে আছে এইভাবে থাকেন প্লিজ, যে যেভাবে আছেন। আমার কষ্ট লাগছে বিষয়টা, খেয়াল করছেন কিনা? তিনটা চারটা বলবান উমা দিয়ে আবার হাসে। দুরূদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই যে চিৎকার করা যাবে না, কাউরে কিছু বলতে হইলে আমার কথা শুনেন প্লিজ, কাউকে কিছু বলতে হইলে হাতে ইশারায় বলবেন, মুখে না। মুখে না, একটু হাতে ইশারা দিয়েই বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আরে এটা তো সুনামগঞ্জে শুধু দেখবে না, এই যে ইউটিউবার বা মোবাইলগুলো, এদের মাধ্যমে সারা দেশবাসী দেখবে। তো এই জন্য এদেরকে ঠাস করে নামায় দিতে বলা। আমি আজকে একটা ভিডিও দেখতেছিলাম, আলোচনার বাহিরে কথাটা বলতেছি। আপনাদের মাহফিলে আসার সময় হিন্দুত্ববাদীদের, ইন্ডিয়ার নেতাদের পিছনে আমাদের বয়ানের কারণে আগুন লেগে গেছে। আজকে একটা ভিডিওতে দেখলাম এক হিন্দুত্ববাদী নেতা আমার নিয়ে খুব চিৎকার চেঁচামেচি করতেছে, মানে গায়ে আগুন লেগে গেছে। আমি যে বলছি প্রয়োজনে শহীদ হব, কিন্তু আমরা ভারতের গোলামি করব না, ভারতকে শায়েস্তা করব। এখন এদের দেখলাম আগুন জ্বলে গেছে। এখন বলেন এরা কিভাবে দেখছে? এরা কি সুনামগঞ্জের মাহফিল আসছিল? হ্যাঁ, এরা এই ইউটিউবারদের মাধ্যমে দেখতে পারছে। এই জন্য এই সমস্ত এদের দান্দা কি, এটা এরা আল্লাহর সাথে এদের মুআমালা এরা বুঝবে। কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো পুরো পৃথিবীতে দ্বীনের কথাগুলো ছড়াইয়া দেওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, কমিটি যারা, মাহফিল কমিটি, তাদেরকে একটু 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 পিছনে যান তো, হালকা হুজুর একটু প্লিজ একটু হেল্প করে একটু পিছনে যান। কমিটি, মাহফিল কমিটি যারা, তাদের উচিত পরিচিত কোনো আলোচককে দাওয়াত দিলে ক্যামেরাম্যানদের জন্য আলাদা জায়গা রাখা। এটা মাহফিল কমিটির জন্য। এই যে এরকম একটা বেড়া দিছেন, আপনারা এই বেড়ার ভিতরে কাউকে বসতে না দেওয়া, এবং এক কোণে, যাতে করে শ্রোতাদের ঝামেলা না হয়, দুইটা অ্যাঙ্গেল থেকে এদেরকে সুযোগ করে দেয়া। এটা মাহফিল কমিটিকে অবশ্যই এটা অ্যালার্ট হইতে হবে এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনারা আর আশা করি বিরক্ত করবেন না। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোরআন তিলাওয়াতের সময় কথা বলছে। এই যুবক ভাইরা বা এই ছোট ভাইরা, আমি তোমাদেরকে বলবো একটু বসে যাও প্লিজ, তোমরা এখানে একটু বসো। হ্যাঁ, পিছন থেকে দেখতে পারে না তো, সারা দিন কথা বলবো, সারা দিন চিৎকার করবে, এজন্য একটু বসে যাও। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুবকরাই তো আমাদের আগামী দিনের স্বপ্ন। কথা না শুনলে কি হবে? কথা না শুনলে তো হবে না। এক একটা যুবককে আগামী দিনের মধ্যে মুজাহিদ হইতে হবে, আগামী দিনের সেনাবাহিনী হতে হবে। শুধু সেনাবাহিনী আর বিজিবি এই দেশ রক্ষা করতে পারবে না। ঈমান ইসলামকে রক্ষার জন্য প্রয়োজন হলে প্রত্যেকটা যুবককে সেনাবাহিনীর কাতারে অস্ত্র নিয়ে দাঁড়াইতে হবে। অতএব আমাদের প্রত্যেককে এখন থেকে কমান্ড মেনে চলতে হবে। এক একজন কমান্ড মানবে, আলেমরা কমান্ড দিবে, যুবকরা এটা বাস্তবায়ন করবে। যখন কমান্ড বসতে বললে বসবে, দাঁড়াতে বললে দাঁড়াবে, কথা বলতে বললে বলবে, চুপ থাকতে বললে চুপ থাকবে। এমন একটা ব্যানগার্ড বাহিনী, এমন একটা আল্লাহর বাহিনী যদি তৈরি হয়ে যায়, বিইذনিল্লাহ হিন্দুত্ববাদী ভারত আমাদের কিছুই করতে পারবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? খুশি হয়েছেন? খুশি তো? আর তো কথা নাই। এদিকেও পিছনে একটু হালকা একটু পিছনে যান প্লিজ, একটু হালকা। আপনার যেহেতু পিছনে আছেন, একটু পিছনে যান, একটু সুযোগ করে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ। দেখেন, দ্বীনি কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দ্বীনি কাজে, নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করেন। তারাও আপনার ভাই, যে পিছনে দাঁড়ায় আছে, তারাও অনেক আশা নিয়ে আসছে। অতএব একে অপরকে সুযোগ করে দেয়া। তবে যারা দাঁড়ায় আছেন তাদেরকে বলি, শুনেন, আপনাদের এলাকায় তো ট্রেন নাই মনে হয়, সুনামগঞ্জে ট্রেন নাই।
ট্রেনে দেখবেন কিছু লোক ভিতরে জায়গা থাকলেও ওই যে ট্রেনের যে লোহার যে এগুলো আছে ওগুলো দূরে দূরে যায়। দিন শেষে কিন্তু প্রতারক কিংবা ছিনতাইকারীরা মোবাইল নিলে টান দিয়া ওই লোকগুলোরই নেয় যারা দাঁড়ায় থাকে। কথা বুঝছেন? অতএব দাঁড়ায় থাকা লোকেরা সাবধান, আর যারা অ্যালার্ট সজাগ এরা কিন্তু সুন্দর করে ভিতরে এসে বসা যায়। তো আপনারা পিছনে পড়ছেন, কিছু করার নাই। অতএব আর কথা বলবেন না। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين। আমাদের বন্ধু কারা, কাদেরকে আমরা বন্ধু বানাইতে পারবো, মুমিনদের শত্রু কারা, কোরআন কারীমের আয়াতে কারীমার মাধ্যমে এই প্রচার, এই পরিচিতি আল্লাহ পাক সকলের সামনে তুলে ধরতেছেন। আমরা কাকে বন্ধু বানাবো কাকে বানাবো না এটাও নির্দিষ্ট। কোরআনের মধ্যে আল্লাহ পাক পররাষ্ট্রনীতি কি হবে, মুমিনদের পররাষ্ট্রনীতি কি হবে, আমেরিকার সাথে সম্পর্ক কেমন হবে, ইসরায়েলের সাথে সম্পর্ক কেমন হবে, ভারতের সাথে সম্পর্ক কেমন হবে, চীনের সাথে সম্পর্ক কেমন হবে, শত্রুর অবস্থান কি, এটা আল্লাহ পাক কোরআনেই বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। শত্রু কারা মিত্র কারা আল্লাহ পাক বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি, প্রায় যাদেরই শত্রু আছে 2-3 প্রকারের শত্রু থাকে। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের শত্রু থাকে যারা গালিগালাজ করে, হুমকি দমকি দেয়। আরেক প্রকারের শত্রু থাকে যারা হাত পা ভেঙে দিতে চায়। আমি নাম ভাঙ্গিয়ে বলবো না, আপনাদের বুঝে নিতে হবে। এক প্রকারের শত্রু হুমকি দমকি দেয়, গালাগালি করে। আরেক প্রকারের শত্রু একেবারে আপনাকে পাইলে হাত পা ভেঙে দিবে। তৃতীয় প্রকারের শত্রু থাকে যারা আপনার হাতও ভাঙবে না, হুমকি দমকিও দিবে না, আপনাকে, আপনার ধর্মকে, আপনাদের সকলকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা ভাবনা তার মধ্যে আছে। প্রিয় ভাইরা আমার, হুমকি দমকি দেওয়া শত্রুরা বিভিন্ন ধরনের ট্যাগ দিবে, ওহাবি, এই সেই বিভিন্ন কথা বলবে। আমি আর বিস্তারিত বলবো না। হাত পা ভেঙে দেওয়া শত্রুরা আছে, কিন্তু যারা আপনাকে, আমাকে, আপনার আমার ধর্মকে, দ্বীনকে, ঈমানকে, আপনার ভূখণ্ডকে ধ্বংস করে দিতে চায়, ওই শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হিন্দুত্ববাদী ভারত আমাদের কি পরিমাণে শত্রু এটা বুঝার জন্য আজকে আমি কিছু কথা বলবো আপনাদের সামনে। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় জাতি, শত্রু না চিনতে পারলে আপনি আপনার দ্বীন, ঈমান, আপনার ভূখণ্ড আপনি রক্ষা করতে পারবেন না। আচ্ছা বলেন, যে 3 প্রকারের শত্রুর নাম বললাম তাদের মধ্যে প্রথম যে শত্রু, যে কিনা হুমকি দমকি দেয়, বকাঝকা করে, আপনি ওর পিছনে লাইগা শ্রম ঘাম সময় সবকিছু টাকা পয়সা ব্যয় করবেন, আর ওইদিকে যে আপনারে হত্যা করতে চায়, আপনার দেশকে ধ্বংস করতে চায়, সে আইসা আপনার গার মটকাবে, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? হ্যাঁ, বুদ্ধিমান কে? যে বকাঝকা দেয় তার বিরুদ্ধে লাগবে যে, নাকি যে হাত পা ভেঙে দিবে তার পিছনে লাগবে সে, নাকি যে আপনাকে, আপনার দেশকে, আপনার দ্বীন ঈমানকে, আপনার মসজিদ মাদ্রাসাকে সবকিছুকে ঘুরিয়ে দিতে চায়, আপনার সময়, আপনার শ্রম ঘাম টাকা পয়সা মেধা সবকিছু তার পিছনে ব্যয় করবে, যে সে বুদ্ধিমান। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুমিনদের শত্রু আছে, এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের সবচাইতে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। মুমিনদের সবচাইতে কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। আপনি পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলিম উম্মার সবচাইতে নির্যাতন নিপীড়ন যে এলাকাটাই হচ্ছে, এর একটা এলাকার নাম ফিলিস্তিন। কি নাম? ফিলিস্তিন। এই ফিলিস্তিনে
মুসলমানদেরকে নির্যাতন করতেছে, এরা কারা? ইহুদিরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কত আগে জানায়া দিলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের কঠিন শত্রু হিসেবে ইহুদি এবং মুশরিকদেরকে তোমরা পাবে। আজকের পৃথিবীতে আমরা তাকায়া দেখলে দেখি এক জায়গায় ইহুদিরাই মুসলমানদেরকে নিধন করতেছে, আর এদিকে আরেকটা জায়গা যেটা মুসলমানরা সবচেয়ে নির্যাতিত, সেটার নাম কাশ্মীর। সেই কাশ্মীরের মধ্যেও মুসলমানদেরকে নির্যাতন করতেছে। এরা কারা? হিন্দুত্ববাদী মুশরিক। তাহলে আল্লাহ পাকের কথা প্রমাণিত হয়েছে না হয় নাই? আপনি আমি বুঝে আসুক বা না আসুক, আল্লাহর কথা সত্য। আমাদের দেশে যখন 5ই আগস্ট প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পালাইলো, পালানোর পরই আমাদের দেশে একটা পূজা আসলো, দুর্গা পূজা। ওরে বাবা, এই দুর্গা পূজার মধ্যে কত বুদ্ধিজীবী, কত বড় দলের নেতা, কত উপদেষ্টা বাইর হয়ে গেল। সনাতন ধর্মাবলম্বীদেরকে মন্দির আর মূর্তির পাহারা দেওয়ার জন্য মুসলমানদেরকে দারোয়ান সাজিয়ে দিল। আমার কথা বুঝতেছেন? বানাইছে না বানায় নাই? এখন দুর্গা পূজায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘর বাঁচানোর জন্য, কি কয়, মন্দিরের পাহারার জন্য মূর্তির দারোয়ানগিরিতে মুসলমানদেরকে পাঠাইলো বড় দলের নেতা, বুদ্ধিজীবী, উপদেষ্টা, বড় দলের পীর, কতজনেই বলল। চট্টগ্রামে আমরা কি দেখলাম কয়েকদিন পরেই? এই হিন্দুত্ববাদী ইসকন একত্রিত হইয়া মুসলমানদের ঘরবাড়িতে হামলা করলো, দোকানপাটে হামলা করলো, আদালত চত্বরে দিনে দুপুরে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায়া জবাই কইরা শহীদ করে দিল। এরপরে দৃশ্য আরো দৃশ্যমান। আমরা দেখলাম এই ইসকন হিন্দুত্ববাদী ভারতকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ দখল করবার জন্য। এরপরে আমরা কি দেখলাম? ভারতের নেতাদের হুমকি ধমকি, দেশ দখল করার হুমকি ধমকি। এমনকি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে এই হিন্দুত্ববাদীরা, এই উগ্র গেরুয়া সন্ত্রাসীরা মুসলমানদের ভূখণ্ড দখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে। আপনারা কি মিডিয়াতে দেখেন না? নিউজগুলো দেখতেছেন? বিভিন্ন অঞ্চলে মুসলমানদেরকে গুলি করে সীমান্তে হত্যা করতেছে। প্রিয় মুসলিম উম্মাহ, দাপে দাপে এমন দিকে দেশটা আগাইতেছে। আজকে আমাদের দায়িত্বটা কি? এই যে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরি, যুবকরা হাজার হাজার আমাদের কথা শুনতে আসে, আমাদের কাজটা কি? এই গণতন্ত্রের, জমহুরিয়তের, ডেমোক্রেসির আবাল মার্কা সিলমারো ভাই সিলমারোর দিকে মানুষকে আহ্বান করা, যেই সিলমারোর মধ্যে শাইখুল হাদিসের বুটের যে মূল্য সুর বাটপারের বুটের সমান মূল্য, এমন সিলমারার মধ্যে যেটা, যে গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, নাউজুবিল্লাহ। ইমান থাকবে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? কথা বলেন না? সমস্ত ক্ষমতার মালিক কে? তাইলে যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, মালিক জনগণ, এদের এই বিশ্বাস থাকলে ইমান থাকবে? সারাদিন চিৎকার দিয়া, জজবা দিয়া সব মানুষকে জাগাইয়া দিলাম, শেষ সময় আইসা সিলমারো ভাই সিলমারো বইলা এই যে ইমানি জজবাটা যুবকদের তৈরি হয়েছিল, শাহাদাতের তামান্না তৈরি হয়েছিল, জিহাদি তামান্না তৈরি হয়ে গেছিল, এটাকে জায়গার মধ্যে পানি ডাইলা দিলাম। ওই যে দেখেন না, কড়াইয়ের মধ্যে ডিম দেন বা যাই কিছু মাছ দেন, এর আগে কি করে? তেল দিয়া একেবারে না, তেলটা দিয়া প্রথমে একটু গরম করে তাওয়াটা। আচ্ছা, এই অবস্থায় যদি মাছ না দিয়া, ডিম না দিয়া পানি ঢেলে দিই, শেষ কিনা? এই যে জাহাজ তেলের লাফানো অবস্থা থাকবে। এই উম্মার যুবকদেরকে আহ্বান করলাম, আর শেষ সময়ে বলে দিলাম, সিলমারো, আমরা 5 বছরের জন্য ইসলাম কায়েম করে ফেলবো। ইসলামের মেয়াদ কয় বছর? শুনতে কেমন লাগে না?
এই কথাগুলো এইভাবে কেউ বলে না তো, এই জন্য। ইসলামের মেয়াদ কয় বছর? একটু নাউজুবিল্লাহ কর না। 5 বছর ইসলামের মেয়াদ। আমরা কি সিল মেরা 5 বছরের ক্ষমতায় যাইতে চাই, নাকি দাওয়া, ইবাদত, জিহাদ, শাহাদাতের মাধ্যমে আফগান জাতির মতো গোটা পৃথিবীর সামনে নজির স্থাপন করে কোরআনী শাসন ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করতে চায়? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনী শাসন চান কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার স্লোগান অন্যদের চেয়ে একটু বিকল্প, একটু ব্যতিক্রম। আমি স্লোগান দেই কারাগার থেকে বের হয়ে, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বলে না, নাকি এরা আলোচনা বুঝতেছে না? আপনারা বলবেন বাস্তবায়ন ফরজে আইন, মাশাআল্লাহ। অন্তত আল্লাহর সাক্ষী রেখে বলতে তো পারবেন, আল্লাহ হুজুরের সাথে কণ্ঠ মিলায়া আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের পক্ষে কথা বলেছিলাম। বলেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইন। স্লোগানগুলো অন্তত মুখস্থ করেন, বাস্তবায়ন ফরজে আইন। পারবেন তো? আল্লাহর জমিনে আল্লাহর আইন, হয়তো শরীয়ত। সুবহানাল্লাহ। আমরা কারো গোলামি করব? আমেরিকা চাপ দিলেই গোলামি করব? ভারত চাপ দিলে আমরা গোলামি করব? হয়তো একসাথে শরীয়ত প্রতিষ্ঠা করব, না হলে সবাই মিলে শহীদ হয়ে যাব। হয়তো একসাথে স্বাধীন হব, না হলে সবাই মিলে একসাথে শহীদ হব। ভারতের গোলামি করব? সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন, গোলামি না আজাদি। মাশাআল্লাহ, আজাদি, আজাদি। হয়তো আমরা স্বাধীন হব। স্বাধীনতা কি? কোন স্বাধীনতা? ওই যে গুরার ডিমের আওয়ামী লীগের স্বাধীনতা। এই স্বাধীনতার কি বলে, চেতনার ট্যাবলেট, বাঙালি চেতনার ট্যাবলেট, মুজিবের চেতনার ট্যাবলেট, হ্যাঁ 71-এর চেতনার ট্যাবলেট অনেক বিক্রি হয়েছে। বদমাইশ গুলো। আমরা কি স্বাধীন ছিলাম? হ্যাঁ, এটা কেমন স্বাধীনতা ছিল যে ভারতের গোলামি? পাকিস্তানের থেকে স্বাধীন হয়ে ভারতের গোলামি করবার জন্য, এটার নাম স্বাধীনতা? এটা স্বাধীনতা কয়? স্বাধীনতা তো তখন আসবে যখন আল্লাহর দিন বিজয়ী হবে এবং ভারতকে গুনার টাইম আমাদের হবে না। সুবহানাল্লাহ। আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখেন না, সুবহানাল্লাহ, কাউরে গুনার টাইম আছে? একবার যদি মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা খালি কয় যে ভারতের দিকে আইতাছি, মোদির প্যান্ট পাতলা পায়খানায় ভিজে যাবে। বাংলাদেশকে না গুনলে কি হয়েছে? খালি যদি একবার মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা কয় যে তালেবানের বাহিনী ভারতের দিকে আসতেছে, এই অমিত শাহ আর মোদি এদের প্যান্ট ভিজা ফেরাউনের মতো 40 বার ঘুরে বাথরুমে যাইব। মর্দে মুজাহিদরা, উম্মার মুজাহিদরা, উম্মার যুবকেরা, গ্রামগঞ্জের মুসলমান হইতে পারো তোমরা, গ্রামগঞ্জের মুজাহিদ তোমরা হইতে পারো, কিন্তু পৃথিবীর ইতিহাস পাল্টে দেওয়ার জন্য লক্ষ কোটি মানুষের দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 12,000-এর মুজাহিদ বাহিনী হইলে পৃথিবীর কোন সুপার পাওয়ারের শক্তি নাই তাদেরকে পরাজিত করে। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। সুবহানাল্লাহ। ছোট ছোট দল আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখলে আল্লাহ পাক বলেন, আমি বড় বড় দলের বিরুদ্ধে গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এই কথা লিখে রাখেন। আমেরিকা সুপার পাওয়ার, ব্রিটেন সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার, ভারত সুপার পাওয়ার, গুরার ডিম সুপার পাওয়ার, সাইফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সাইফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলা মায়াজাল। এই বিশ্ব বেহায়া মিডিয়া, তাগুতি দাজ্জালি মিডিয়া মায়াজাল তৈরি করছে। আমেরিকা এত বড় সুপার পাওয়ার, আফগানে আইসা সাইরা দিমা কান্দা বাসি বাপডাকে বিদায় নিছে কে কন্যা। রাশিয়া এত বড় সুপার পাওয়ার, আফগানিস্তানে আইসা মায়ের খেয়ে বিদায় নিল কে কন্যা? আমাদেরকে এত বড় সুপার পাওয়ার
সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, সুপার পাওয়ার লা ইলাহা সুবহানাল্লাহ। আল্লাহর উপরে সুপার পাওয়ার আছে। এক করোনা আল্লাহ দিছে, সুবহানাল্লাহ। আর যুদ্ধর মানে কোনো খবর নেই। কি আর যুদ্ধ টুদ্ধ, সবগুলো এসি রুমের মধ্যে গেছে, ঢুকছে এসি রুমের ভিতরে, এসির থেকে বাইরে হয় না, কারোর সাথে সাক্ষাৎ করে না। পুরো পৃথিবীতে করোনার সময় ইতিহাস পড়ে দেখেন, খুব বেশি দিন তো হয় নাই, এই তো 18, 19, 20, এই তো কয়েকদিন আগে করোনা আসছিল। পুরো পৃথিবী স্তব্ধ। এই বড় বড় নেতা, বড় বড় দাম্ভিক অহংকারী, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, ট্যাঙ্ক, বিমান কামান নিয়ে একেবারে এসি রুমের ভিতরে। কি কোনো যুদ্ধ নাই। ইতিহাস পড়ে দেখেন, করোনার সময়ে বিশ্বে কোনো যুদ্ধ হয় নাই, কোনো দাম্ভিকতা, কোনো অহংকার কেউ দেখায় নাই। ওরে বাবা, এটা তো বাদ দেন, আগের কথা। মানুষ তো, আমরা তো ভুলে যাই, বিশেষ করে বাঙালি আরো বেশি তাড়াতাড়ি বলে। আমরা বাঙালিরা আরো বেশি তাড়াতাড়ি বলি। বাংলাদেশিরা কিভাবে 4 বছর 9 মাস চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এই সমস্ত নেতারা লুটপাট, দুর্নীতি, বন্ডামি, চুরি যা আছে সব করে। কালবাট চুরি করে, রাস্তাঘাটের রড সিমেন্ট সব চুরি করে। এমনকি মসজিদ, মাদ্রাসা, স্কুলের টয়লেটের যে এই যে কমোড আছে, এগুলা পর্যন্ত খায় ফেলে। এরপরে 4 বছর 9 মাস যার এলাকার মধ্যে বড় 2টা গরু জবাই করে, সব পাবলিক রে ডাইকা গরুর গোশত দিয়ে খাওয়ায়া 500 করে টাকা পকেটে দিয়ে দেয়। আমার ভাইয়ের চরিত্র। এই তো আমরা, এই তো আমাদের গণতন্ত্র, এই তো আমাদের ভোট। কালকে বাজার করবো, কি ঘরে টাকা নাই, নেতা আমার 1000 টাকা দিছে, বেইমানি করন যাইবো? তুমি জাতির সাথে বেইমানি করতেছো। 1000 টাকা আর অল্প গরুর গোশত খাওয়াই দিলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এই নেতারাই দিন শেষে তোমার নেতা হয়ে গেল। অথচ তুমি এমন একজন জাহেলকে, এমন একজন জালিমকে চামচামি করতেছো, এমন একজন জালিমের কিছুদিন পরে যেই জালিম হবে আবার আরেকটা হাসিনা, আরেকটা কাদের, যারা দাম্ভিকতা নিয়ে বলবে পালাবো না। আল্লাহ পাক বলে তুই পালাবি না, তোর 14 গোষ্ঠী পালাবে। তোরে আমি গ্রেফতারের সুযোগও দিব না, তুই 6 মাস বাংলাদেশে পড়ে থাকবি। কিন্তু অন্যান্যদের মতো কোথায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আপনাদের সুনামগঞ্জের কুখ্যাত সন্তান, বিখ্যাত না কুখ্যাত, এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কারণে পুলিশ প্রধান, আইজিপি, এই ভণ্ড লোকটার কারণে সুনামগঞ্জে কোনো মাহফিল করতে পারিনি। বিগত দিনগুলোতে সুনামগঞ্জে বিভিন্ন প্রোগ্রামে আসছি, পুলিশ ফিরাইয়া দিত। আজকে কোথায় সে অহংকারী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনরা? কোথায় জানেন না? ওমা, আপনি নিজে ঘর পুলিশ প্রধানের খবর রাখেন না? হ্যাঁ, জেলে আসুন, জেলে, তাই না? জেলও আসুন না, এমনিতে হ্যাঁ। প্রিয় ভাইরা আমার, অনেকে আওয়ামী লীগের লোক এখানে থাকলে বলবে হুজুর মজা নিচ্ছেন, আপনারাও তো জেলে ছিলেন। বলবে কি বলবে না? বলবে হুজুর মজা নিচ্ছেন। আমরা মজা নিচ্ছি না, আমরাও জেলে ছিলাম, কথা সত্য। কিন্তু আল্লাহ সাক্ষী, কোর্ট করে বলি, কোর্ট, কাশিমপুর কারাগারের 2 নম্বরের জেলখানার সুবেদার, কারারক্ষীদের প্রধান, নাম বলি শরীফুল, সে আমাকে যে কথাটা বলছিল, কোর্ট করি যখন কারাগারে নেওয়া হয়, বলছিল হুজুর আমাদের কারাগারে 2500 থেকে প্রায় 3000 বন্দী আছে। এরা এই পরিমাণে আপনাকে হাদিয়া দিতে চায় যে আপনার যেই রুম, আমি যদি এদের প্রত্যেকের হাদিয়া ঢুকাই, এই রুমের ভিতরে শুধু হাদিয়াই থাকবে, আপনি থাকতে পারবেন না। আমরা জেলখানায় গিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এবং মানুষের পক্ষ থেকে ভালোবাসা পেয়েছি, গায়বী নুসরাত পেয়েছি, আদালতে এসেছি। আলহামদুলিল্লাহ, এগুলো জানা দরকার আপনাদের। আদালতে এসেছি হাজিরা দিতে, শত শত পুলিশের ব্যারিকেডের মধ্যে আমাদেরকে এই বেরি, এরপরে রশি, এরপরে এইভাবে টেনে নেওয়া হচ্ছে। এর মধ্যেও যুবকেরা সব বেড়া ডিঙ্গিয়ে আমাদের সাথে মুসাফা করার জন্য, কোলাকুলি করবার জন্য চলে আসতো। আর তোমাদের কেউ জেলে নেয়, পচা ডিম নিয়ে মানুষ সিরিয়ালে থাকে, কে কার আগে তোমাদের গায়ে নিক্ষেপ করবে।
ভিডিওতে এমনও দেখা যায় যে লাভ দিয়া পুলিশের উপর দিয়ে আইসা তোমাদেরকে একটা ফ্লাইং কিক মেরে নিজের পাকে ধন্য করে। এই তো তোমাদের জিন্দেগি। আবার কপাল বরাবর লাগাইতে পারলে অনেককে দেখা যায় ভিডিওতে বলতে লাগছে রে লাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রব। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই জালেমদের জন্য রয়েছে দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি। লাঞ্ছনা শুরু হয়েছে, দেখছেন তো। আমি এই জন্য বলি প্রিয় ভাইরা আমার, ওই যে দাম্ভিক অহংকারী পালাবো না বলেছিল, আল্লাহ কয় অনেক নেতা, অনেক আমলা, বড় বড় ইনু, মেনন, শামসুদ্দিন চৌধুরী, মানিক, পলক, কত নেতা গ্রেফতার হইল। কাদের কাকু দেশে থাকলো 4-5 মাস, গ্রেফতার হইল না। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত বড় হিকমা। ওই যে দাম্ভিক বলছিল পালাবো না, এখন যদি গ্রেফতার হয়ে যাইতো তাহলে তো তার কথাই সত্য হইতো, সে বলতে পারতো আমি পালাই নাই, গ্রেফতার হইছি। আল্লাহ কয় তুই পালায়া যাইতে বাধ্য হইছিস। আল্লাহ সুযোগ করে দিছে, পালা, তাও মানুষ জানবে তুই পালাইছিস। সুবহানাল্লাহ। আরেকজন বলছিল আমি শেখের বেঠি, পালাই না, পালাইছেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বলতে পারবেন আপনাদের সাথে কেন কথাগুলো বলতেছি? কারণ কারাগার থেকে বের হয়ে আপনাদের পাশে আসতে পারি নাই। এই সুনামগঞ্জে যত প্রোগ্রামে আসতে নিছি এমনি বাধা। ওরে বাবা, সুনামগঞ্জের মতো বাধা অন্য কোনো জায়গায় এত বেশি বাধাগ্রস্ত হয়নি। এর কারণ কি জানতে জানতে জানলাম এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সে নাকি এসপিরে বলে দিছে, ওসিদেরকে বলে দিছে এই হুজুর যেন আমার এলাকায় কোনোভাবেই না আসতে পারে। আজকে আব্দুল্লাহ আল মামুন, আমি তোমার এলাকায়, তুমি কারাগারে। এটা আল্লাহর খেলা। ক্ষমতার দাম্ভিকতা বেশি দিন থাকে না। ক্ষমতা, দাম্ভিকতা খুবই ক্ষণস্থায়ী। আরে আমাদের জিন্দেগি তো আমরা কওমি মাদ্রাসায় কাটাইছি। ওরে বাবা, কওমি মাদ্রাসার পোলাপান আছে তো এনে। আরে আমরা জীবন ভর আমরা যেইভাবে চলছি, আমি আমার লাইফের ইতিহাস বললে, আমরা ফ্লোরের মধ্যে, বাঙ্গাসুরা ফ্লোরের মধ্যে ছোট্ট খেতা বিছাইয়া, বালিশ বিছাইয়া ঘুমাইয়া পড়তাম ঠাস কইরা। খাইতাম ডাইলের লাবড়া, খাইছি ডাইলের লাবড়া, বইরে রইছি এমনে। আরে আমাদের 5-7 বছর পড়ালেখার জিন্দেগি গেছে এমনে, যে ডাইল দিয়া প্রায় অজু করা যায় এমন ডাইলও খাইছি আমরা। না জাল আছে না মিষ্টি আছে। আমাদের এই জিন্দেগিতে কে জেলে নিয়ে হাঙুরি কষ্ট দিতে পারবা না করে। কিন্তু তোমরা যারা এসি রুম আর ভিআইপি গাড়ি আর জি স্যার, হেলো স্যার, হেলো আপা, তোমাদের জেলে থাকা যে কি কষ্ট এটা আমরা বুঝি। আমাদের জেল তো আমাদের কওমি মাদ্রাসার হেফজখানা গুলো জেলখানার চেয়ে কম। বাইরে হওয়ার সুযোগ আছে না? বাইর হওয়া যায় না, ভালো খাবার পাওয়া যায়। বাড়িতে যাওয়া লাগে 3-4 মাস, 5 মাস, 6 মাস পরে পরে। এই জিন্দিগি আমরা দেখছি। আমগর জেলখানা এটা আহামরি কিছু না। আমাদের জেলখানায় মূল সমস্যা হয়েছে বাহিরের লোকদের। আমার আম্মা হাইরে কি কান্নাকাটি যে করতো, হাই হাই। আমার চাচাতো ভাই বা অন্যরা আছে বাড়িতে, বলতো 2টা-3টা নাই, এমন কোন রাত নাই যে রাত্রে কাকির, যে রাত্রে আম্মার চিৎকার, একেবারে কান্নার আওয়াজ আশপাশের রুম থেকে শোনা যাইতো না। 2টা-3টায় কানতে কানতে এই বেচারি সুস্থ মানুষ চোখের নিচে ছানি ফেলে দিছিল। এক পর্যায়ে চশমা ব্যবহার করতে হয়েছে, তাও চোখে কম দেখে। আমি আম্মাকে মাঝে মাঝেই 1-2টা কবিতার লাইন শোনাইতাম। যে কোনো ভাবে কারাগারে গেলে, সাক্ষাতে কিংবা কোর্টে গেলে, কিংবা কোনো সময় ফোনে সুযোগ পাইলে এই গজল 2টা কবিতা লাইন শোনাইতাম গজলের। শোনাবো আপনাদের? যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না।
কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। এটা শুনাইতাম, মনটা ভালো করতাম, আর কান্নাকাটি করতো, কোনো বুঝ মানতো না। মাঝে মাঝে অনেক আশপাশে আছে না কতটি এই যে আওয়ামী লীগ মার্কা লোক, এরা এসে আমারে বলতো হাসিনা বাইচা থাকতে আমনের ভোলা বাড়ি পারবো না। এখন তো বেচারি আরো কান্না করতো, বলতো বাবা এটা কি সত্য? সাইদি সাহেব যেমনি মাইরা লাইছে তোমার এমনি মাইরা বাইর করবো। আহা কি কান্না যে করতো, কোনো বিশ্বাস করতো না। আমি শুধু বলতাম আম্মা তুমি দেখবা ইনশাআল্লাহ এই দিন দিন না আরো দিন আছে। সুবহানাল্লাহ। আজকে হাসিনা বাইচা আছে কিন্তু বাংলাদেশে নাই। সুবহানাল্লাহ সুবহানাকা ইয়া রাব উহিব্বুকা ইয়া রাব। আল্লাহ আপনি সব দেখাইতে পারেন, আপনি সব কিছুর মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সুবহানাল্লাহ। আল্লাহর বরত্ব, আল্লাহ পাক সবকিছু তিনিই পারেন। এই বিশ্বাস যে মুমিনের মধ্যে আছে, এই মুমিন পরাজিত হওয়ার ভয় করে না। এই মুমিন দ্বীনের পথে শাহাদাতের ভয় করে না। আরে শাহাদাত তো আমাদের তামান্না। লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিন আল্লাহর রাসূল যেখানে নিজে বলতেছেন আমার তো মন চায় একবার তুমি আল্লাহ জীবন দিয়েছো দ্বীনের পথে যুদ্ধ করি শহীদ হই, আবার জীবন দিলে আবার তোমার রাস্তায় জিহাদ করি আবার শহীদ হই। তুম্মা আগজুয়া ফাউক্তাল, আবার জীবন দিলে আবারও তোমার পথে শহীদ হই। যেটা রাসূলের তামান্না ছিল সেটা আমাদের তামান্না আছে তো? সুবহানাল্লাহ। ও মুমিন ভাইরা, প্রিয় সুনামগঞ্জের মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জিহাদ করলো না, অন্তরে জিহাদের তামান্নাও রাখলো না, সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার মৃত্যু হলো নিফাকের মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। কিসের মৃত্যু? মান মাতা, আমার মুখের কথা নয়, এমন একজনের কথা, আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেছেন জীবনে কোনোদিন তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে মিথ্যা বের হয় না। মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিগজবিন মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ শাহাদাতের তামান্নাও করলো না, জিহাদের তামান্নাও করলো না, জিহাদ তো করলোই না, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, তার মৃত্যুটা হলো নিফাকের মৃত্যু। এই বিছানায় পইরা বিছানায় হাজ্ঞা মুত্তা মরবার চান? হ্যাঁ, বিছানায় হাজ্ঞা মুতার একটা ফজিলত আছে। বিছানায় হাজ্ঞা মুত্তা মরার একটা ফজিলত আছে। ফজিলত হইল পুতের বউয়ের লাথি খাওয়া। কারণ বেশি দিন তো টানতে পারবে না, যখন পোলা থাকবে না ঘরে তখনই একটা লাথি মারবে আচ্ছা হইয়া। কারণ কি, এ তুই হাগজ মতো আর কত সব করবো, মর এলা আমার ঘরের মরা। কি এমনি মুতবার চান, হাকবার চান, নাকি আল্লাহর রাস্তায় জীবন দিয়া শাহাদাতের মৃত্যু চান? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি বেশি বেশি জিহাদ শাহাদাতে ওয়াজ করি কি লেগা জানেন? কারণ নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ, এরপরে কবরের ওয়াজ, হাসরের ওয়াজ করার লোকের অভাব নাই। দায়িত্ব আলাদা আছে, লোক রেডি আছে, কিন্তু ভারতের হুমকি দুমকি মোকাবেলায় জিহাদ এবং শাহাদাতের ওয়াজ খুবই দরকার। এবং এই উম্মার যুবকদের, যেহেতু আমগর ওয়াজটাই যুবকরা লইয়া, দেন তো তাকায়া হুজুররা কয়জন মুরব্বী আছে, 90 ভাগ গেল যুবক।
এই যুবকরা যেহেতু আমাদেরকে শুনতে আসে, দেখতে আসে, আমাদের কাজ হলো এই যুবকদের অন্তরে দাওয়া, এদাত, জিহাদ, শাহাদাতের তামান্না তৈরি করে দাও। আরে কোন কেডা আম করে জঙ্গি কইলো, মৌলবাদী কইলো, ট্যাগ দিল, এগুলো দেখার বিষয় আছে আমগো? হ্যাঁ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ পাক তার খাস মুমিন বান্দাদের পরিচয় দিচ্ছেন এভাবে। ও গণতান্ত্রিক, ও গণতন্ত্রের পূজারীরা, শুনে রাখো, আল্লাহ পাক বলতেছেন যদি তোমরা এই দিন থেকে মুখ ফিরায় নাও, আল্লাহ পাক এমন একটা কওমকে তৈরি করবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের ব্যাপারে তারা হবে নরম, প্রয়োজনে নিজের পিঠকে বিছায়া দিবে, নিজে কাপড় ধুয়ে দিবে, নিজে না খেয়ে অপর বাইকে খাওয়াবে, যেটা আমরা আগে টঙ্গিতে কিংবা কাকরাইলে শুনতাম। নিজে না খায় অপররে খাওয়ানো। রাতের বেলায় মুরব্বীরা আব্বার কাছে শুনতাম, আব্বা একজন তাবলিগী মানুষ, শুনতাম যে রাতের গভীরে সাধারণ কর্মীদের কাপড় ধুয়ে দিচ্ছে তাবলিগের আমির, রাতের গভীরে এগুলা শুনতাম। তারা ছিল কাকরাইলে টঙ্গিতে দারোয়ান, কাফের মুশরিকদের বিরুদ্ধে পালোয়ান। আর এখন নতুন করে যে তাবলিগ শুরু হয়েছে, কিছু লোক, এদের তাবলিগের অবস্থা হইলো টঙ্গিতে গিয়া পালোয়ান, মন্দিরের দারোয়ান। মুমিনদের সিফাত এটা হওয়ার কথা ছিল না। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এই মুমিনরা আল্লাহর পথে জিহাদ করবে, তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আমরা কি নিন্দুকদের নিন্দার পরোয়া করি? আমরা কেটা জঙ্গি কইলো, কেটা মৌলবাদী কইলো, কেটা উগ্রবাদী কইলো, ভারত আমেরিকা কি কইলো, এগুলো দেখবার সময় আমাদের নাই। আমরা আল্লাহর পথে, দাওয়ার পথে, ইরদাদের পথে, শাহাদাতের পথে কথা বলবোই, কাজ করবই, তোরা আমাদেরকে যাই বলিস। কারণ আমরা জানি তোরা আমেরিকা থেকে, ইসরায়েল থেকে, আমাদের ফিলিস্তিনে বোম্বিং করে বাড়িঘর গুড়িয়ে দিচ্ছিস, ইরাকে গুড়িয়ে দিয়েছিস, আফগানে গুড়িয়ে দিয়েছিস, সিরিয়া লিবিয়ায় গুড়িয়ে দিয়েছিস, আমাদের ঘর বাড়িগুলোকে বোমা মেরে পাউডার বানায় দেশ, আর আমরা অস্ত্রের কথা বললে আমগরে ক জঙ্গি। উরি বাটপারি। তারা বোমা মারলে মুক্তিযোদ্ধা, তারা অস্ত্র চালাইলে মুক্তিযোদ্ধা, আর আমরা অস্ত্রের কথা বললে জঙ্গি। নাউজুবিল্লাহ কোন। এই অস্ত্র ছাড়া খাইলে হাতে শত্রুর মোকাবেলা করতে পারবেন? হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, শক্তি অর্জন করো, কুওয়াত অর্জন করো মুমিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। এদা প্রস্তুতি তোমার জন্য ফরজ। টিকটক, লাইকি, ফেসবুক, তারপরে ইয়াবা, মদ, হিরোইন, গাঁজা ছেড়ে, অবৈধ মেলামেশা, রিলেশন, নারীর পিছনে ছুটা ছেড়ে এদাত নাও, প্রস্তুতি নাও যুবক, প্রস্তুত হও, আগামী দিনের গজওয়াতুল হিন্দের মুজাহিদ হওয়ার জন্য তৈরি হও। সাঁতারের প্রতিযোগিতা দাও, দৌড়ের প্রতিযোগিতা দাও, প্রয়োজন হলে আর কিছু না পারলে, অস্ত্র টস্ত্র না পাইলে তীর বানাও, বাঁশের কঞ্চি দিয়া হোক, বাঁশ দিয়া হোক, তীর বানাও, প্রয়োজনে তীর চালানোই শিখো। সাবধান, মুমিনের বিরুদ্ধে ব্যবহার হবে না, হবে হলো সেই শত্রুদের বিরুদ্ধে যারা আমাদের দিনকে, ঈমানকে, আমাদের ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। রাজি আছো তো ইনশাআল্লাহ? ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের, আল্লাহ মুমিনের পক্ষ থেকে জবাব দিচ্ছেন। ওই যে বলছিলাম 3 ধরনের শত্রু, যেখান থেকে কথাগুলো চলে গেছে, মনে আছে? কয় ধরনের শত্রু? এক প্রকারের শত্রু আমাকে আপনাকে হুমকি দেয়, গালি দেয়। 2 নম্বরের শত্রু হাত পা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বরের শত্রু আমাকে আপনাকে দেখলে আমাকে আপনাকে ধ্বংস করতে চাইবে, দেশকে ধ্বংস করতে চাইবে, আমার আপনার দিন ঈমানকে ধ্বংস করতে চাইবে। বুদ্ধিমান তো তারা যারা সেই শত্রুর মোকাবেলায় নিজের সময়, শ্রম, ঘাম ব্যয় করে। সে নিজেরা মুমিন, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে দলা দলি, ফতুয়া, এটা সেটা, মতানৈক্য, আমি নাচতে বলা, জুড়ে বলা, কি বলে মিলাদ, দাঁড়ায়া পড়া, বৈশা পড়া,
কিংবা হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এগুলো নিয়ে গন্ডগোল করা মুসলমানদের মুমিনদের কাজ নয়। ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের, হাতে হাত রাখবার সময় আমাদের, দলমত নির্বিশেষে ঈমানের জন্য, দ্বীনের জন্য, এই ভূখণ্ডের জন্য আবারও বলছি, আমাদের এমন ইস্পাত কঠিন দৃঢ় মনোবল দরকার, যে মনোবল এমন হবে যে আমরা প্রয়োজনে একসাথে স্বাধীন হব, না হলে একসাথে সবাই শহীদ হব। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, শাহজালালের তলোয়ার, করতে ওঠো একবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এরা আমাদেরকে অস্ত্রের হিসাব দেখায়। ভারতের কামান এতগুলো, বিমান এতগুলো, এরপরে জঙ্গি বিমান এতগুলো, যুদ্ধ জাহাজ এতগুলো, সাবমেরিন এতগুলো, এই অ্যাটাকিং হেলিকপ্টার এতগুলো, এগুলোর হিসাব দেখবেন মাঝে মাঝে মিডিয়া আমরা ভয় দেখায়। দেখছেন কোনদিন? দেখায়। আমরা বলতে চাই, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। এই শাহজালালের উত্তরসূরিরা, সুরমা গাঙ্গের পারের লোকেরা, সিলেটবাসী, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। কি সেটা? শাহজালালের তলোয়ার গর্জে ওঠার কারণে গড় গোবিন্দের দল পালায়া যাইতে বাধ্য হয়েছিল। তোরা কামান বিমানের হিসাব দেখাইস না, মোহাম্মদ বিন কাসিমের কথা একটু স্মরণ করে দেখ, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ে দেখ। তোদের যারা কিনা পূর্বপুরুষ ছিল, মোহাম্মদ বিন কাসিম আর সুলতান মাহমুদ গজনবীর ভয়ে পালায়া যাইতে বাধ্য হয়েছিল। উম্মার মধ্যে মুজাহিদরা, আখিরি পয়গাম, ওই প্রোগ্রামেও যে ঘটনাটা বলেছি, আজকে তোমাদের সামনেও বলে যাই। উম্মার একজন মুজাহিদ সাহাবীর ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি এরকম কিছু সাহাবীওয়ালা যুবক চাই। আমরা তো সাহাবী হইতে পারবো না, কিন্তু সাহাবাদের কাজগুলো তো করতে পারবো। আল্লাহর নবীকে চোখে না দেখলে, স্বচক্ষে না দেখলে ঈমান অবস্থায় সাহাবী হওয়ার সুযোগ নাই। কিন্তু উম্মার এক মর্দে মুজাহিদ সাহাবীর ঘটনা তোমাদেরকে বলে যাই। ও সুনামগঞ্জের কি এলাকা এটা? জামালগঞ্জ, ভীমখালী, জামালগঞ্জ, জাল্লাবাজ এলাকার মুসলমান, তোমাদেরকে বলে যাই, আল্লাহ নবীর এক সাহাবী মসজিদে নববীর আশপাশে পড়ে থাকতেন, ধুলাবালি মিশ্রিত জামা। উনি খুব চেহারা একটু কালো ছিল, দেখতে ভালো ছিল না, গায়ের মধ্যে ধুলাবালি মাইখা থাকতো। সবসময় গরিব মানুষ ছিলেন, বাপেরও টাকা পয়সা ছিল না, ব্যাংক কি বলে বাড়ি গাড়ি ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বললেন, এই মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন, খুব সুন্দর আল্লাহ নবীর সাহাবীর ঘটনা, এটা কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। সুবহানাল্লাহ, এমন মর্দে মুজাহিদ দরকার আমাদের। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন জুলাইবিব, নামটা কি? জুলাইবিব। আমি কেউ আমার কাছে নাম, যদি সন্তানের নাম রাখার কথা বলে, আমি বলি আপনি আপনার ছেলের নাম রাখেন জুলাইবিব, আপনার মেয়ে হইলে নাম রাখেন আফিয়া সিদ্দিকা। আল্লাহ পাক আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে আমেরিকার কারাগারে বন্দী পাকিস্তানি মেয়ে, যে কিনা উম্মার জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন, দীর্ঘদিন যাবৎ বছরকে বছর আমেরিকান জালিমদের কারাগারে বন্দী, আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিব, বিয়েটা কি করবে না? হযরতে জুলাইবিব ধুলাবালি মিশ্রিত কাপড়ের মধ্যে, ভালো কাপড়ও নাই, এই ধুলাবালি মিশ্রিত জামা, টাকা পয়সা নাই, চেহারাটাও কালো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো লোকের কে বিয়ে করবে? আমারে কে বিয়ে করবে বলেন? আল্লাহ রসুল আবার বললেন, জুলাইবিব, বিয়েটা করবে না? হযরতে জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কে বিয়ে করবে? তৃতীয় দিন আবার বললেন, জুলাইবিব, বিয়েটা করবে না? এবার আল্লাহ নবী সাহাবী জুলাইবিব, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে ভালো কাপড় নাই, আমার কোনো বাড়ি গাড়ি নাই, আমার চেহারাটা কালো, আমার বাবারও কোনো সম্পদ নাই, আমার কে বিয়ে করবে? আল্লাহ নবী একটা চিরকুট দিলেন। একটা চিরকুট দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিব, এই চিরকুটটা নিয়া অমুক আনসারের বাড়িতে যাবা, তার মেয়েকে তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা। প্রিয় ভাইরা আমার, এমন এক মেয়ের কাছে আল্লাহ রসুল তার সাহাবীকে পাঠাইলেন, যে কিনা আরবের সবচেয়ে সম্ভ্রান্ত এবং সুন্দরী রমণীদের একজন। তৎকালীন আরবের সকলেই
যাকে যেই যুবতীকে বিয়ে করবার জন্য যুবকরা পাগল ছিল। সুবহানাল্লাহ। যখন চিরকুটটা নিয়ে গেলেন, ওই মেয়ের বাবা ওনার চেহারা দেইখা, ওনার কাপড় চোপড় দেইখা উপর থেকে এরকম নিচে তাকাইতে লাগলেন, দেখতে লাগলেন। এমত অবস্থায় উনি অবাক হয়ে গেলেন, এমন ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিব? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঘর থেকে আওয়াজ আসলো, বাবা যদি আমার রসুল পাঠায়া থাকে আমি এই বিয়েতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠায়া থাকে আমি বিয়েতে রাজি আছি। এবার তার বাবা বললেন, মা বিয়েতে রাজি যে হইছো, একটু ঘরে আয়সা, বাইরে আয়সা একটু দেখো ছেলেটা কেমন। ভিতর থেকে আবার আওয়াজ আসলো, বাবা যদি আমার রসুল পাঠায়া থাকে আমি দেখতেও চাই না, আমি বিয়েতে রাজি। কার সাথে কার বিয়া চিন্তা করতে পারতেছেন? যার চেহারা কালো, দেখতেও ভালো না, গায়ে ধুলাবালু মিশ্রিত, ধুলাবালির সাথে পড়ে থাকতেন, কোনো বাড়ি গাড়ি নাই, বাবারও কোনো সম্পদ নাই, বংশীয় মর্যাদাও নাই, এমন একজন লোক আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণীর সাথে বিয়ে। এবার বিয়েটা হয়ে গেল। যার বিয়ে হওয়ারই কথা ছিল না, যে নিজেও কল্পনা করে নাই বিয়ে হবে, এমন লোক বিয়ে করে ফেললেন। সুবহানাল্লাহ। সবচাইতে একজন যুবক এবং যুবতীর সুন্দরতম রাত, সবচাইতে আশা আকাঙ্ক্ষার রাত, ঘরের ভিতরে সুন্দরী রমণী যুবতী বউ ভিতরে অপেক্ষমান, এমন মুহূর্তে আল্লাহর নবীর পক্ষ থেকে ডাক আসলো, আওয়াজ চলে আসলো, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। হাইয়া আলাল জিহাদ ডাক চলে আসলো। হযরতে জুলাইবিব সুন্দরী রমণী বউ ঘরের ভিতরে রেখে, যুবতী স্ত্রীকে ঘরের ভিতরে রেখে, যার জন্য সে দীর্ঘদিন চিন্তাই করে নাই এমন বিয়ে করতে পারবে, এমন এক বউকে রেখে খাপ খোলা তরবারি নিয়ে দৌড় মারলেন, বিবিকে ঘরের ভিতরে রেখে জিহাদের ময়দানে চলে গেলেন। হে যুবক, হে উম্মার যুবকেরা, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। এই দুনিয়ার যুবতীরা, এই দুনিয়ার রঙিন খ্বব দেখা তোমার সেই স্বপ্নের, যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছো, এরা একদিন ধুলোবালির সাথে মিশে যাবে। কিন্তু যদি তুমি আখিরাত অর্জন করতে না পারো, আল্লাহর জান্নাতে যাইতে না পারো, যে জান্নাতে রয়েছে হুর গিলমানেরা, যারা তোমার অপেক্ষায়, জীবনে যারা মরবে না, যাদের সৌন্দর্য নষ্ট হবে না, এমন হুর তোমার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। হযরতে জুলাইবিব ময়দানে চলে গেলেন। আসো হযরতে জুলাইবিবের মতো নিজেকেও আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য কুরবান করে দেওয়ার জন্য তৈরি হও। রাজি আছো তো ইনশাআল্লাহ? হযরতে জুলাইবিব লোক দেখানোর জন্য যান নাই, দৌড়ায় ময়দানে গেলেন। ময়দানে গিয়া কাফেরদেরকে কচুকাটা করতে করতে ভিতরে ঢুইকা গিয়া শহীদ হয়ে গেল। কোথায় থেকে কোথায়? মসজিদে নববীর ধুলাবালিতে পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরকুট দিয়া পাঠাইলেন, আরবের সম্ভ্রান্ত নারীকে বিয়ের প্রস্তাব দিলেন। জিন্দেগিতে চিন্তা করেন নাই বিয়ে করতে পারবেন, এত সুন্দর রমণী সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করলেন। যখন বউ রেডি, ঘরের ভিতরে অপেক্ষমান, সেই মুহূর্তে ডাক আসলো, জিহাদের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে গিয়া ছুটাছুটি করতেছেন, চোখের কোণে পানি, বলতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে খুঁজেন? আল্লাহর নবী বললেন, আমার ভাই কোথায়? আমার ভাই কোথায়? হে আমার সাহাবারা, আমার ভাই কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখানে। আল্লাহ রাসূল বললেন, আমার জুলাইবিব, আমার প্রিয় ভাই কোথায়? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখেন শহীদের শাড়ির মধ্যে, লাশের মধ্যে হযরতে জুলাইবিব পড়ে আছেন। ও প্রিয় ভাইরা, কালো একজন সাহাবী, কালো একজন মানুষ রাসূলের কত ভালোবাসার পাত্র হয়ে গেলেন, কত সম্মানী হয়ে গেলেন, জান্নাতের মেহমান হয়ে গেলেন।
আরবের সুন্দরী রমণীকে বিয়ে করেও ফেলে রেখে জিহাদের ময়দানে গেলেন। আমরা কি পারবো না? যদি ময়দানে ডাক আসে, সবকিছু ফেলে দিয়ে দ্বীন ঈমানের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজন হলে ময়দানে ঝাঁপায়া পড়তে আমরা কি পারবো না ইনশাআল্লাহ? আপনাদের দাওয়াত আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে একটা পয়গাম। 2024 সালের 5ই আগস্ট এই উম্মার যুবকেরা রক্ত দিয়েছে, দেশকে হাসিনা এবং জালেমদের থেকে মুক্ত করেছে। কিন্তু এই মুক্তি যে আসল মুক্তি না, অলরেডি এই ছাত্র সমাজ বুঝতেছে। অলরেডি ছাত্রদের মধ্যে মারামারি হচ্ছে, দেশে দ্রব্যমূল্যের দাম কমে নাই, ট্যাক্স বাড়তেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, দেশে কোনো শান্তি নাই, নতুন করে সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি শুরু হয়ে গেছে। আসলে এগুলো চলতেই থাকবে। শান্তি, মুক্তি, কামিয়াবি চাইতে হলে এই সরকার আর ওই সরকার দিয়ে হবে না, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, সুনামগঞ্জের ভাইরা, দীর্ঘ সময় কথা বললাম। আপনাদের আরেকজন আলোচক যিনি আসার কথা ছিল, তিনি রাস্তার কাছাকাছি এসে চলে গেছেন। গাড়ি ক্রস হয়েছে আমাদের সাথে। মুফতি আলী হাসান ওসামা সাহেব হুজুর, উনি চলে গিয়েছেন। এজন্য আমি আপনাদের সাথে দোয়া চেয়ে খাস করে, আসলে ওনারা দাওয়াত দিয়েছেন, এটা সত্য। আমি নিজে এই যে ভাই আমার গাড়িতে ছিল তার সাথে হুজুরের কথাও শুনছি, কি কারণে উনি আবার গাড়ি ঘুরিয়ে চলে গেছেন। তো যাই হোক, আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ পাকের যেই আমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের যে প্রত্যাশা, আল্লাহ এবং রাসূল এই উম্মতের কাছে দ্বীনের বিজয়ের কথা আমাদের পক্ষ থেকে, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ বলছেন যে তোমরা জিহাদ করতে থাকো, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকো, আর তোমাদের হাত দ্বারাই আমি কাফের মুশরিকদের শাস্তি দিব। আল্লাহ পাক শত্রু মিত্র চিনবার তৌফিক দান করুক, বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম বন্ধু এবং শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল